নতুনভাবে সংস্কারকৃত লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের এনক্লোজার থেকে নাকি মুছে ফেলা হবে কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের নাম। পাকিস্তান ক্রিকেটে এই খবরটি দারুণভাবে ছড়িয়ে পড়ছিল, তবে এবার সেই বিষয়ে মুখ খুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তারা পুরো বিষয়টিকে একটি গুজব বলেছেন। আসলে কিংবদন্তি ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হওয়া ইমরান খান বর্তমানে দুর্নীতির অভিযোগে কারাগারে রয়েছেন। অনেকে ভেবেছিলেন যেহেতু তিনি বর্তমানে কারাগারে রয়েছেন সেহেতু তার নাম গাদ্দাফি স্টেডিয়ামের একটি এনক্লোজার থেকে সরিয়ে ফেলা হবে। এই বিষয়টি অস্বীকার করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড। গুজব ছিল যে পাকিস্তানে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে পিসিবি 1992 সালের বিশ্বকাপ জয়ী প্রাক্তন অধিনায়কের নাম স্টেডিয়ামের একটি এনক্লোজার থেকে সরিয়ে ফেলেছে। তবে এই বিষয়ে পিসিবির এক কর্মকর্তা মুখ খুলেছেন। কোনো নাম উল্লেখ না করেই তিনি বলেছেন কোনো এনক্লোজারের নাম পরিবর্তন বা সরানো হয়নি। তিনি আরও বলেন, সব এনক্লোজারের নাম আগের মতোই থাকবে। ফেব্রুয়ারির 19 তারিখে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য গাদ্দাফি স্টেডিয়ামে সংস্কার করা হয়েছে। 1992 সাল থেকে এই স্টেডিয়ামে রয়েছে ইমরান খান এনক্লোজার। এটি একটি ভিআইপি স্ট্যান্ড। এটি স্থায়ীভাবে গাদ্দাফি স্টেডিয়ামে বিদ্যমান রয়েছে। অনেকে ভেবেছিলেন যে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য যেহেতু স্টেডিয়ামটি সংস্কার করা হচ্ছে, এই সময় স্টেডিয়াম থেকে ইমরান খানের নাম মুছে দেওয়া হতে পারে। আর সেই কারণেই হয়তো ইমরান খান এনক্লোজারটিও কোনো অস্তিত্ব থাকবে না।